অন্তঃস্থল থেকে যে ভগবান তাদের চলার পথ সুগম করুন এবং তাদের দাম্পত্য জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সমস্ত কিছু একদম সাবলীল হোক, মসৃণ হোক, এই আমরা প্রার্থনা করছি। আমি এক অল্প কথায় কিছু বলার জন্য রাধাশ্যাম বাবুকে বলবো, কিছু বলার জন্য দু এক কথা। আমাদের অন্যতম প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি মাননীয় রাধাশ্যাম পাত্র মহোদয়কে দু এক কথা বলার জন্য অনুরোধ। আজকের এই অনুষ্ঠান মানে আগে তো বলে গেছে আমার দীপঙ্কর ভাই, অনুসারে বিবাহ হয়েছে আর ওনার স্ত্রী পাশেই আছে। ওনার বিয়েতে বাড়িতে অনেক রকম ভাবে আনন্দ হয়েছে, কিন্তু একটু বাকি থেকে গিয়েছিল। সেই অনুষ্ঠানটি তিনি আজকে সম্পূর্ণ করতে চলেছে। আমরা সেজন্য খুবই গর্বিত। ওনাদের দাম্পত্য জীবন যেন সুখে থাকুক, আমাদের অভিভাবকের পক্ষ থেকে আমি সেটা আশীর্বাদ কামনা করছি। আর পাশে ওনার মা রয়েছেন, ওনাকে সব শুভেচ্ছা জানাই। আর ওনার দাদা বৌদি, ওনাদেরও আমরা শুভেচ্ছা জানাই। এই কথা বলে আমি রাখছি। আর এখানকার প্রধান শিক্ষক মহাশয়, দিগদা পলাশিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় সঞ্জীব পাত্র দু এক কথা বলছেন। সুধী ছাত্রবৃন্দ, উপস্থিত আমার সহ শিক্ষক অতনুবাবুর বাড়ির পরিজনেরা, সবাইকে যথাযোগ্যস্থানের শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানাই। যাই হোক, লাস্ট অব্দি বিয়েটা হলো, অনেক টানা পোড়েনের মধ্যে দিয়ে গেছে। প্রথমে ডেটটা ঠিক হয়েছিল 25শে মে বিয়ে হবে, কিন্তু সাডেনলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঘোষণা করলো যে 25 তারিখেই ইলেকশন হবে, লোকসভা ইলেকশন। লোকসভা ইলেকশনের জন্য বিয়েটা পোস্টপোন করতে হয়েছে। আমরা সব জানি, সবসময় এসে আমাদের সঙ্গে এসে আলোচনা করে। তো স্বাভাবিকভাবে তারপরে 25শে জুনে বিয়েটা হয়েছে। বিয়েতে আমরা গিয়েও ছিলাম, খুব সুন্দর বিয়ে মানে অনুষ্ঠান হয়েছে, সবকিছু সুন্দর। তো ও হঠাৎ করে মত প্রকাশ করলো, স্যার আমি স্কুলের ছেলেদের জন্য আর গার্ডিয়ানদের জন্য কিছু করিনি, আমি একটা ফিস্ট দেবো। আমরা অতি উত্তম কথা, এ তো আর একদিনের ব্যাপার নয়, সারা জীবনের ব্যাপার। বাচ্চারাও মনে রাখবে যে অতনুবাবু তার বিয়ের জন্য এখানে খাইয়েছিলেন, গার্ডিয়ানরাও মনে রাখবে, সবাই মনে রাখবে। তো স্বাভাবিকভাবে করতে করতে ডেটটা আজকে করা হলো। এটাও হতো না, এর পরের বুধবার একাদশী পড়ে গেছে, তাতেও মানে করা যাবে না। আর এখন মাঠের কাজ চলছে, মাঠের কাজ চলার জন্য আমরাও দোদুলনাতে ঘুরছিলাম। যাই হোক, রাহাশ্যাম বাবু যে বসে আছেন, উনি জিত করলেন, এটা আমাদের মাথায় ছিল না। উনি জিত করলেন যে নতুন বৌমাকে আনতে হবে, সঙ্গে তার বাড়ির সবাইকে এখানে আসতে হবে। এটা এর জন্য আমি 100% রাহাশ্যাম বাবুর কিন্তু দাবি করি। যাই হোক, বিয়েটা হলো, অনুষ্ঠানটাও হচ্ছে, সবই সুন্দর। সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আমরা পরিপূর্ণতা সম্পূর্ণভাবে লাভ করতাম অতুলবাবুর পিতৃদেব যদি আসতেন। তিনি হয়তো কোনো ব্যস্ততার জন্য আসেননি, তো আমরা একটু অভাব ফিল করছি সকলেই। আর বেশিক্ষণ সময় নিব না। এবারে দেখুন, আমাদের যে অনুষ্ঠানের জন্য আমরা এসেছি সেটা আমরা সকলে মিলে অনেকক্ষণ ধরে উপভোগ করলাম। বাদ বাকি এখানকার পরে আমরা একটু মধ্যাহ্ন ভোজন সবাই করবো, কিন্তু তার আগে একটু কিছু স্মারক তুলে দিতে চাই আমরা। এখন প্রথম স্মারক এখানকার কোচিং সেন্টারের কোচিং সেন্টারে যারা রয়েছে, তোমরা চলে আসো। ছাত্রছাত্রীবৃন্দ চলে আসো, ঘুরে চলে আসো, ঘুরে চলে আসো। আর নবদম্পতি দম্পতি যারা রয়েছেন, অতনু স্যার এবং ম্যামের নামটা জানা হলো না,
অর্পিতা চক্রবর্তী না, আমরা তো এখন পরীক্ষায় বলবো। হ্যাঁ, আপনারা একটু সামনের দিকে চলে আসবেন। কোচিং সেন্টারের যারা রয়েছে ছাত্রছাত্রীরা, তারা স্মারক তুলে দেবে। সাথে আসবেন বিজয়ী আচার্য এবং দিদিমণি এবং শিক্ষক শিক্ষিকাগণ যারা রয়েছেন কোচিং সেন্টারে, তারা সামনের দিকে মুখ করো, চলে আসো। এদিকে মুখ করে থাকবে, ছবিটা তুলতে হবে। এদিকে মুখ করো, স্যার একটু মাঝখানে চলে আসুন। হ্যাঁ, মধ্যিখানটায় দাঁড়াও, সাজিয়ে নেওয়া হচ্ছে। তোমরা একটু ঘুরে পড়ো, সামনের দিকে মুখ করো, ওইদিকে মুখ করে ভি এর আকারে থাকো, ভি এর আকারে। ভিডিও করছি স্যার, একটু অ্যারেঞ্জ করে দিন। পিছিয়ে যাও, তুমি ছবি উঠে দাও। তোমরা একটু ওরা দেখে করে থাকবে না, ফটো সামনের দিকে মুখ করো, সামনের দিকে ফটোটা আসবে কি করে? হ্যাঁ, সকলকে ছুঁয়ে থাকলেই হবে। ব্যাস, যাও। এই স্মারকটা আছে প্রীতি উপহার। এটা আর্থিক মূল্য খুবই অল্প হলেও আন্তরিকের দিক দিয়ে অনেক অনেক। এই স্মারক এর মধ্যে একটু সবাই সাজিয়েছে চমৎকার করে। মাঝখানে রয়েছে একটা ফুলের সাজি, উপরে নিচে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান, রবীন্দ্রসঙ্গীত যতগুলো রয়েছে সমস্ত এর মধ্যে। হ্যাঁ, এটা মামনি আমাদের গান ভালোবাসেন, গানকে ভালো না বাসে, সকলেই ভালোবাসেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে একটু সময় চেয়ে নেব। আমরা নতুন যিনি মামনি রয়েছেন, নবদম্পতির আমাদের কি চক্রবর্তী বললেন, অর্পিতা পরীক্ষা, চক্রবর্তী এখন নেই, না এখন পরীক্ষা। আমরা আজকে স্মৃতি হিসেবে আমি বলবো, কি বলবো, ছোট্ট একটা দু এক লাইন গান করার জন্য, খালি গলায় যদি সম্ভব হয়, কিছু মনে যদি না করেন। হ্যাঁ, যদি বলেন মিউজিক আমাদের ট্র্যাক ক্যাসেট আছে, একটা অন্তপক্ষে। আচ্ছা আচ্ছা, আপনার মানসিকভাবে প্রস্তুতি নিন। এরপরে আমরা পুরস্কার বিতরণীরা যারা স্মারক রয়েছে, প্রীতি উপহার, এবারে অভিভাবক অভিভাবিকা বৃন্দদের তরফ থেকে আসুন, আপনারা স্মারক তুলে দেবেন। স্যার আসুন, মাঝখানে আসুন। আপনারা অভিভাবক বৃন্দ যারা পাশাপাশি টেবিলটাকে সরিয়ে দেবো। মাও থাকবেন, পরিবারের সকলে থাকুন। অভিভাবক অভিভাবিকা বৃন্দরা আসুন। তোমরা হাতের তালি দাও, জোরে হাতের তালি দাও। দাও সাজা দাও, দাও করিয়ে দাও, করিয়ে দাও। আচ্ছা, তোমার নাম কি? মনীষা রানা। আচ্ছা, মনীষা রানা অভিভাবক তুলে দিলেন স্মারক। সকলে হাতের তালি দাও। অঙ্গুরি পরিয়ে খুশি পয়রা সবাই মিলে, হ্যাঁ, তাদের তরফ থেকে অভিভাবক প্রতিনিধি হয়ে অলংকার প্রদান করলেন। একে একে সকলেই সবাই আনন্দিত এবং আপ্লুত। রাধাকৃষ্ণের চরণে বন্দনা প্রণাম জানিয়ে স্মারকটাও তুলে দিচ্ছেন সকলে মিলে আনন্দের সাথে।
আমরা সকলেই আন্তরিকভাবে চাই তাদের দাম্পত্য জীবন এবং সুগম হোক, স্বাভাবিক হোক, সুন্দর হোক। এবারে অল্প কথায় আমি কিছু বলার জন্য আমাদের সন্তুষার আমাদের গ্রামের ছেলে, তিনি আমাদের গ্রামের ছেলেই হয়ে গেছেন। আমরা সকলের দাদা ভাই ছেলে এত আপনজন হয়ে গেছেন, তার মুখ থেকে অল্প কথা না শুনলে মন ভরবে না, তাই দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি। এবারে স্মারক তুলে দিচ্ছেন রবীন্দ্র পাত্র মহোদয়, স্কুলেরই সুখ দুঃখের সাথী, সবকিছু যারা থাকেন তাদের তরফ থেকে, এবং অভিভাবক প্রতিনিধি অবশ্যই রবীন্দ্র পাত্র মহোদয় স্মারক তুলে দিচ্ছেন। আন্তরিকভাবে ঠাকুরের কাছে প্রার্থনা, নবদম্পতির নবজীবন যেন সুখে শান্তিতে স্বাভাবিক ভাবে এগিয়ে চলার পথ যেন সুগম হয়। এবারে আমাদের স্মারক পর্ব শেষের দিকে। আমরা অর্পিতা মায়ের কাছ থেকে ছোট্ট দূরে একটা গান শুনে নেব শেষের দিকে, আর বেশিক্ষণ সময় নেওয়া আকস্মিক আয়োজিত আমাদের এই দীপাবলির ভজন অনুষ্ঠান এবং সম্বোধন অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের বলবো আর 5 মিনিট তোমরা একটু অপেক্ষা করো। তোমাদের খাওয়ার সময় খাওয়ার সময় একটা এই মুহূর্তে ঘড়িতে পুরো বুঝতে পারছি তোমাদের অনেকটাই খিদে লেগে গেছে। আমরা অনুষ্ঠান একদমই নির্ধারিত করবো না, এমনিতেই এখন সংক্ষেপে অনুষ্ঠানটা হয়েছে। আমি শুধু একটা কথাই বলবো যে আজকে যে অনুষ্ঠানের যে উদ্যোক্তা আমাদের বিদ্যালয়ের অন্যতম সহকারী শিক্ষক অতনু স্যার আজকের যে আয়োজনটা করেছেন, এই আয়োজনের মাধ্যমে আমাদের সকলকে মানে অভিভাবক, ছাত্রছাত্রী আর আমাদের মাস্টারমশাই সবাইকে একটা মানে পারিবারিক বন্ধনের সাথে জুড়ে দিলেন। আজকে আমরা সকলেই আজকে যেন একটা পরিবারের হয়ে গেছি। আমি চাই বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমাদের বন্ধনটা যেন সারা জীবনের জন্য অটুট থাকবে। আপনারা actually আমাদের নিজের কন্ডিশন, কারণ আপনাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলেই আমাদের ডেকে পাঠান, আমরাও হাজার কাজ থাকলেও ফেলে মোটামুটি যাওয়ার চেষ্টা করি। আর একই রকম ভাবে সেই প্রত্যুত্তরটা আপনারাও আজকে দিয়েছেন, আমাদের আমন্ত্রণেও আপনারা এসেছেন, খুবই ভালো লাগছে। কিন্তু আমি জানি সকলেরই খিদে পেয়ে গেছে, সকলে চান করে ওয়েট করছেন। আমরা সোজাসুজি একদম দীপাবলির ভোজনেই যাব। একটা কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের সকলের পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে, আপনাদের অভিভাবক, আমাদের ছাত্রছাত্রী সবার পক্ষ থেকে এই নব দম্পতি শ্রদ্ধেয় অতনু স্যার এবং ওনার অর্ধাঙ্গিনী অর্পিতা দিদিমণি
সকলকে আমাদের পরিবার থেকে আগামীর অনেক অনেক শুভেচ্ছা। আমরা চাই ওদের দাম্পত্য জীবন যেন দীর্ঘায়ু হয়, সুন্দর হয়, স্বাচ্ছন্দ্যময় হয় এবং হাসি খুশিতে কাটতে থাকবে সারাটা জীবন। বেশি কিছু বলবো না। তোমরা সবাই রেডি হয়ে যাও। শুধু একটা কথা বলছি, বাচ্চারা যারা আছো তোমরা ছোটরা যেরকম আমাদের স্কুলে বসা হয় সেভাবে সিস্টেমে গিয়ে এখানে অনুষ্ঠান শেষের পর এখানে বসবে। যদি জায়গা না হয় তাহলে এখানে জায়গা করা হবে, হুড়োহুড়ি করবে না, মানে ঢুকতে গিয়ে যেন না পড়ে যাও, ঠিক আছে? আমি মাইক্রোফোন দিচ্ছি। সকলকে ধন্যবাদ।